আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام। যে প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা বিগত ঘন্টায়, ইতিপূর্বের ঘন্টায় আমরা উরব সম্পর্কে আরেকটা কায়দা আলোচনা করতেছিলাম। 335 নম্বর কায়দা, আল মারুফ বাইনা তুজ্জার কাল মাসুদ বাইনাহুম। রে ভাই, আল মারুফ বাইনা তুজ্জার কাল মাসুদ বাইনাহুম, বা যেটা ব্যবসায়ীদের নিকট পরিচিতি বিষয়, এটা তাদের জন্য শর্তযুক্ত বিষয়ের মতনই। কি ভাই, তাদের জন্য কি ব্যবসায়ীর মধ্যে যেটা কি হয়ে গেছে গা, প্রচলন হয়ে গেছে গা, ওটা তাদের মাঝে কি, এটা শর্তযুক্তের মতনই। এটার উদাহরণ কি দেওয়া যায়? কথা কয় না এখানে। বিশেষ একটা কি শ্রেণী উদাহরণ ব্যবসায়ীদের কথা বলা হয়েছে। ব্যবসায়ীদের মধ্যে কোনো জিনিস প্রচলন হয়ে গেলে, কথা কয় না, যদি এরকম প্রচলন হয় যে ব্যবসায়ীদের মাঝে যে কোনো একটা জিনিস ক্রয় করলে, বায় যদি কি করে, ক্রয় করে, তাহলে এটা বায়ে কি করবে, ক্রেতার কাছে পৌঁছায়া দেওয়ার যদি প্রচলন হয়ে যায়। দেখো না, মোবাইলে পয়সা পয়সা কি করে, অর্ডার করে আমার এই মাল লাগবে, কোম্পানির পক্ষ থেকে লোক আইসা দোকানে দিয়ে যায়। এটা ব্যবসায়ীর মধ্যে একটা প্রচলন হয়ে গেছে কিনা, কথা কয় না। এই সাথী ভাইরা, কথা কি বুঝতেছেন? জি, আল মারুফ আলহামদুলিল্লাহ। বাইনা তুজ্জার কাল মাসুদ বাইনাহুম, এটা তাদের মাঝে কি শর্তের মতন। এখন যদি যে অর্ডার দিল, সে যদি নাও বলে থাকে এই দোকানে পৌঁছায় দিতে হবে, তারপরও কি বায়ের কি করতে হবে, এটা দোকানে পৌঁছাই দিতে হবে। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছি? আলহামদুলিল্লাহ। আল মারুফ বাইনা তুজ্জার কাল মাসুদ বাইনাহুম। 336 নম্বর কায়দা শুরু হতে যাচ্ছে। কত নাম্বার? আল মুআল্লাকু বিশর্ত ইয়াসবুতু ওয়াজিবু বিউজুবি শর্ত। শর্তযুক্ত বিষয় এটা প্রমাণিত। কি ভাই, কোন জায়গায় যদি কি করা হয়, শর্ত করা হয়, তাহলে এটা কি হবে, এই শর্ত কি হবে, কার্যকর হবে। তাহলে ওয়াজিব হবে শর্ত ওয়াজিব হওয়ার মাধ্যমে। কি, শর্ত যদি ওয়াজিব হয়ে যায়, তাহলে কি হবে, ওই কাজটা করা কি হবে, ওয়াজিব হবে। যেমন কেউ যদি তার স্ত্রীকে বলল, তুমি যদি রফিকুর রহমান মাহাদির সাথে কথা বলো তাহলে তুমি তালাক। তালাকটা কার সাথে মোয়াল্লাক করছে? রফিকুর রহমান মাহাদির সাথে। বক্তা মানুষ তো, এর কণ্ঠ ভালো লাগছে, এই জন্য এর সাথে কি করে, কখন দেখতেছে না এসে আসল কথা না, তো পরে দেখা যায় আসল ঘটনা ঘটে যেতেছে। এবার স্বামী শর্ত করলো, তুমি যদি কি করো, তার সাথে কথা বলো, তাহলে তোমার কি তালাক। তাই মিয়া, তাহলে এখন যদি মাহাদির সাথে কথা বলে, তাহলে কি হয়ে যাবো গা, মানে শর্ত পাওয়া গেলে, মানে কথা পাওয়া গেলেই, তাই মিয়া, তালাক পতিত হয়ে যাবে। অন্যথায় তালাক কি হবে না, পতিত হবে না। রফিকুর রহমান মাহাদি চিন্তা করতেছে কই, হুজুর আমারে পাইছি, যত মেসাল আমার দেয়া দেয়। আরে জাইদুন কাল আসাদের মতন, এটা কি রে, জাইদুন কাল আসাদ, সব জায়গায় কি জাইদুন কাল আসাদ। জায়দ আর আসাদ ছাড়া রাহুর কিতাবে কোন মেসাল আছে? কথা বলেন।
জি হুজুর, বকর, উমর, খালেদ। আচ্ছা, ওইগুলাই নির্দিষ্ট কয়েকটা নাম ছাড়া আর কোনো কি নাই, উদাহরণ নাই। আচ্ছা, আমাদের এখানে উদাহরণ দিতেছি নির্দিষ্ট। এক নম্বর রফিকুর রহমান মাহাদি, দুই নম্বর কি আসাদুল্লাহ, তিন নম্বরে মোবারক, চার নম্বরে মাহবুব। ঠিক আছে। আচ্ছা, এবার চলি। আল মুআল্লাকু বিশর্ত লা ইয়ানআকিদু সাবাবান লিল হাল। এটা ভাই, যেটা শর্তের সাথে কি করবে, কথা কয় না। আল মুআল্লাকু বিশর্ত, যেটা শর্তের সাথে কি করবে, মুআল্লাক ভাবে শর্ত যুক্ত করবে। লা ইয়ানআকিদু সাবাবান লিল হাল, কথা কয় না। এটা তাৎক্ষণিক পতিত হওয়ার এটা কি হবে না, কারণ হবে না। তাৎক্ষণিক, কথা কয় না। তাৎক্ষণিক, তাৎক্ষণিক কি হবে না, মানে যেটা মুআল্লাক করবে। যেমন রফিকুর রহমান মাহাদির শর্ত, তালাককে মুআল্লাক করলো কি, তুমি যদি আসাদের সাথে কথা বলো তাহলে তুমি কি তালাক। তার স্ত্রী বললো, তার স্ত্রীটা আসাদের আসাদের দিকে একটু কি হয়েছে, মাইল হয়েছে। এই জন্য সে শর্ত করে দিল কি, যদি তুমি তার সাথে কথা কও তাহলে তুমি কি তালাক। তাহলে ফিল হাল তালাক হইব না যতক্ষণ পর্যন্ত কথা না বলবে। ঠিক আছে। কিন্তু বল মুজাবুন আকিদুন ফিল কে, কিন্তু মুজাবটা কি হয়ে যাবো গা, এরা ফিল হাল, এরা তালাকের ক্ষেত্রে, ইতাকের ক্ষেত্রে, নজরের ক্ষেত্রে এগুলো কি হয়ে যাবো গা। কিন্তু শর্তটা তালাকের ক্ষেত্রে, ইতাকের ক্ষেত্রে, নজরের ক্ষেত্রে এরা ফিল হাল তাৎক্ষণিক, এটা কি হবে না, পতিত হওয়ার কারণ হবে না। কিন্তু মুজাফের ক্ষেত্রে কি হবে, কারণ হবে। উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। যেমন স্বামী তার স্ত্রীকে বলল, নাম বললাম না এবার, স্বামী কি তার স্ত্রীকে বলল, ইন দাখালতি হাজিহি দার ফাআনতি তালিকুন, তুমি যদি এই বাড়িতে প্রবেশ করো তাহলে তুমি তালাক। কিরে, বিবি নিজের বাড়িতে না থাইকা কি করে, একটু পর পর অন্য বাড়িতে জায়গা, দেখো না, নিজের মুরগি দেখা যায় অন্যের বাড়িতে জায়গা, দেখো না। কিরে, মাঝে মাঝে অন্যের বাড়িতে ডিম পাইরাও আসে। হ্যাঁ, কেন যায়, ওই জায়গায় ভালো একটা কি আছে, মোরগ আছে। জি ওস্তাদ, খাইতে হয় তার তো গুণ গাইতেই হবে। হ্যাঁ, যে কয় আইলো তার সাথে যাইলো, যে কয় আইলো তার সাথে যাইলো। এই ভাই, তাহলে তালাককে শর্ত করছে কার সাথে, মোয়াল্লা করছে কার সাথে, আচ্ছা, ঘরের সঙ্গে ঘরে প্রবেশ। ওই বাড়িতে প্রবেশ করার সাথে। যতক্ষণ পর্যন্ত ওই বাড়িতে মহিলা প্রবেশ, স্ত্রী প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত কি হবে না, তালাক হবে না। এই জন্য কোন শর্তের সাথে মোয়াল্লাক করলে এটা ফিলহাল পতিত হইবে না। এটা তালাকের ক্ষেত্রে, এই তাকের ক্ষেত্রে, নজরের ক্ষেত্রে ভালো করে বুঝছো। কে যদি মান্যত মানে কি, যদি আমার ছেলে এই রোগ থেকে যদি সুস্থ হয়ে যায় তাহলে আমি কি করব, মাদ্রাসায় একটা গরু কাইটা খাওয়াবো। সুস্থ না হইলে গরু কাইটা খাওয়ানো লাগবে না, সুস্থ হইলে গরু কাইটা খাওয়াই দেবে। এই, কথা বুঝে নাই, মোবারক বুঝছো, তোমাদের নজরের মাসলা আছে, এগুলো নিয়ে গবেষণা করতেছে, আটকে রয়েছে এটা নজরের মাসলা, আটকে রয়েছে তা শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, কখন তা গেল গা, কখন তা চিংড়ি চামচ লেগে গেছে গা। কি রফিক, কখন তা লয়ে গেল, কি বুদ্ধি দিছে রে। এখন যদি এরকম হয়, এই মিয়া, যদি মুজাফ, মুজাফ কি হবে, ফিলহাল কি হয়ে যাবে গা, কথা কয় না, ফিলহাল মুনাকিদ হয়ে যাবে। যেমন বলল আন্তি, কি বলল, আন্তি তলিকু গদান, কি বলছে,
তুমি আগামীকাল তালাক। এই, তালাকে কার সাথে মোয়াল্লাক করছে? আর তালাককে কি করছে? আগামীকালের সাথে মুজাব করছে তালাককে। আগামীকালে তাহলে ফিলহাল তালাক হয়ে যাবো গা। ফিলহাল কে যাবো গা। তুমি আগামীকাল তালাক মানে ফিলহাল তালাকের কারণ পাওয়া যাবে। কথা কয় না। আনতে, কথা কয় না। তলিকের মুজাব হয়েছে না কার দিকে? গদানের দিকে। গদানের দিকে মুজাব হওয়ার কারণে তার তাৎক্ষণিক কি তালাক পতিত হওয়ার কারণ পাওয়া গেছে। তার মানে কি হয়ে যাবে গা? আন্তি তলিকু গদান বললে এই বাক্য তাৎক্ষণিক তালাক পতিত হওয়ার কি হবে? কারণ হবে। যদিও তালাক আগামী কালে পতিত হবে, কিন্তু তাৎক্ষণিক তালাক পতিত হওয়ার কি কারণ পাওয়া গেছে, এটা কারণ হবে। তালাক কিন্তু আগামীকালই পড়বে, কিন্তু তাৎক্ষণিক তালাক পতিত হওয়ার কি পাওয়া গেছে? কারণ পাওয়াই গেছে। আগে তালাকের ক্ষেত্রে, ইতাকের ক্ষেত্রে শর্ত যদি মোয়াল্লাক করে, তাৎক্ষণিক তালাক পতিত হওয়ার কারণ পাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত ওই শর্তটা না পাওয়া যাবে। কথা কয় না। কথা বুঝে আসতেছে? হ্যাঁ, জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে এবার সামনে চলি। যদি 1 মাসের মোয়াল্লাক করে কিসের? কাকে? তালাকে, হ্যাঁ, সমস্যা নাই। তারপরে কারণ তালাক পতিত হওয়ার কারণ সাথে ফিলহাল হবে না। কথা কয় না। ও, সে এটা কি কিভাবে বলছে বলেন? তুমি 1 মাস পরে তালাক এইভাবে বলতে চাইতেছেন? কথা কয় না। জি জি তুমি কি আন্তি তোয়ালিকু বাদা শাহারিন, তুমি কি জি জি 1 মাস পরে তালাক, তাহলে ফিলহাল তালাকের কি পাওয়া গেছে? কারণ পাওয়া গেছে। 1 মাস পরে তালাক হয়ে যাবে। 1 মাস পরে কি তালাক হয়ে যাবে। ঠিক আছে। এক কথা বুঝে নাই। মুজাব, মুজাব হইলি হয়েছে। কথা কি বুঝতেছেন? জি, আলহামদুলিল্লাহ। এবার 338 নম্বর কায়দা। আলহামদুলিল্লাহ। আল মুআল্লাক বিশর্ত নাকি? কথা কয় না। ঠিক আছে নি? জি, ওটা তো হয়ে গেছে। এর পরেরটা হবে। না না, পিডিএফ এর মধ্যে একটা কায়দা বাদ পড়ছে। ঠিক আছে। আল মুআল্লাক বিশর্ত মা'দুমুন ক্বাবলা শর্তি, এটা কেমন যেন আগের কায়দা রেখে মুরাদেফ কায়দা। শর্তযুক্ত বিষয়ে শর্তের আগে অস্তিত্বহীন বিষয়ে কি হবে? অস্তিত্বহীন বিষয়ের মতো, মানে অস্তিত্বের মাধ্যমের মতনই। যতক্ষণ পর্যন্ত শর্ত না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত কি মাসুদ পাওয়া যাবে না। কথা কয় না। ততক্ষণ কি মাসুদ পাওয়া যাবে না। শর্ত পাওয়া গেলে মাসুদ পাওয়া যাবে। এবার 339 নম্বর কায়দা। আল মাগরুম, 39 হবে। ঠিক আছে। আল মাগরুম ইয়ারজিউ আলাল গার বিমা গররাহু, ধোঁকাপ্রাপ্ত লোক ধোঁকা দানকারী থেকে ক্ষতিপূরণ নিবে। কি নিবে? যদিও ধোঁকা দানকারীর ব্যাপারে আল্লাহ নবী বলছেন কি, মান গসা ফালাইসা মিন্না। মান গসা, কেউ যদি কারো থেকে ধোঁকা দিয়া কোনো টাকা পয়সা নিয়ে যায়, তাহলে ধোঁকাপ্রাপ্ত লোক কি করবে? ওরা তার থেকে ফিরিয়ে আনতে পারবে। আল মাগরুম ইয়ারজিউ আলাল গার বিমা গররাহু, ধোঁকাপ্রাপ্ত লোক ধোঁকা দানকারী থেকে ক্ষতিপূরণ কি ক্ষতিপূরণ নিবে। কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ। উদাহরণস্বরূপ রফিকুর রহমান মাহাদি আসাদুল্লাহকে ধোঁকা দিয়া 100 টাকা নিয়ে গেছে। কি ধোঁকা দিছে? এই, তোমার কাছে যে আমি 100 টাকা পাই, ওই যে সিদ্ধান্ত দিছিলাম, আসাদুল্লাহ মনে করছে মানে বাস্তবে কি ওটা নিয়েছিলাম, দিয়ে দিছি। পরে বড় 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 আমি তোমার টাকা আছে।
ফিরে আনতে পারবো টাকা, হ্যাঁ বেটা, দিঘায় 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 পিচ্ছি মানুষ ধোকা দিয়ে টাকা লেগে গেছে। হ্যাঁ, আল মাগরুম ইয়ারজিউ আলাল গার বিমা গররাহু, কথা কি বুঝে আসতেছে? 340 নম্বর কায়দা। এরা এরা না বুঝলে এই কায়দা কি আসবে না, বুঝে আসবে না। আল মুফরাদুল মুজাফ ইলা মারিফাতিন লিল উমুম, মুফরাদে মুজাফ যদি মারিফার দিকে কি হয়, কথা কয়, একক বিষয় যদি মারিফার দিকে কি হয়, মুজাফ হয়, তাহলে এটা উমুমের ফায়দা দিবে। কি ফায়দা দিবে এটা? একক বিষয় যদি কি হয়, মারিফার দিকে যদি কি হয়, মুজাফ হয়। মুজাফ হয়, তাহলে এরা কিসের ফায়দা দিবে? এরা ব্যাপকতার ফায়দা দিবে। উদাহরণস্বরূপ, একটা মুফরাদ মারিফার দিকে মুজাফ হয়েছে, এরকম একটা কি লাগবো, উদাহরণ লাগবে। কোন ব্যক্তি যদি বলে আউসাইতু লি ওয়ালাদি জাইদিন, এই রফিকুর রহমান মাহাদি সে মৃত্যুর আগে ওসিয়ত করে গেল, আউসাইতু লি ওয়ালাদি জাইদিন, রফিকুর রহমান মাহাদির কি আছে, অনেকগুলো ছেলে আছে, একটা ছেলের নাম কি জায়েদ, সে মৃত্যুর আগে ওসিয়ত করে গেল, আমি জায়েদের সন্তানের জন্য কি করলাম, তাই না, জায়েদের ওলাদের জন্য আমি কি করলাম, এই ওসিয়ত করে গেলাম, এটা জায়েদের এই সম্পদটা কি পাবে, জায়েদের ওলাদে পাইবে। এখন জায়েদের ওলাদের মধ্যে ছেলেও আছে, মেয়েও আছে, কথা পায় না, ওলাদের মধ্যে কি আছে, দুটোটাই আছে। তাহলে এখানে তাহলে দেখো, মুজাফটা মানে ওলাদটা মারেফা মানে জায়েদের দিকে কি হয়েছে, মুজাফ হয়েছে, তাহলে উমুমে ফেলা দিবে মানে, তাহলে এই ওসিয়ত জায়েদের ছেলে মেয়ে, হ্যাঁ, উভয়ের জন্যই হবে, এবং উভয়ই কি হয়ে যাবে গা, ওয়ারিশ হয়ে যাবে। কথা কয় না, আওসাইতু লি ওয়ালাদি জাইদিন, শুধু জায়েদের ছেলে পাইবো না, জায়েদের মেয়েও পাইবো। কথা কয় না, কথা কয় না, বুঝা আসছে কথা? জি। ঘুমাইলে বুঝা আসবো না, কিন্তু এই জায়গায় মুফরাদ বুঝতে হইব, মুজাব বুঝতে হইব, মারেফা বুঝতে হইব, তারপরে কায়দা কি করতে হবে, বুঝতে হবে। আওসাইতুল ওয়ালাদি জাইদিন, ওই একক শব্দ যদি মারিফার দিকে যদি কি হয়, মুজাফ হয়, তাহলে উমুমের ফায়দা দিবে। কিসের ফায়দা দিবে এটা? সাধারণত ওলাদ বলতে আমরা কি বুঝি, ছেলে বুঝি, ঠিক না? যেহেতু এই মুফরাদটা মারিফার দিকে কি হয়েছে, মুজাফ হয়েছে, এর জন্য ব্যাপকতার ফায়দা দিবে, সুতরাং এখানে ওলাদের মধ্যে কিটা আছে, মেয়েও, এটা উমুমের কি দিবে, ফায়দা দিবে। 341 নম্বর কায়দা, যেগুলো আমরা, এটা মাফহুমে মুখালাফাতের কায়দা। কিসের মুখালাফা? এগুলো নিয়ে আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই। তো মাফহুমুল শর্ত তা মাফহুমুল সিফাত লাইসা বিহুজ্জাতিন, যেহেতু মাফহুমুল মুখালাফাত কয় প্রকার পড়ছে, 5 প্রকার। তার মধ্যে মাফহুমুল শর্ত আছে, মাফহুমুল সিফাত আছে, তো এগুলো কি নয়, লাইসা বিহুজ্জাতিন, এটা কি নয়, এই নসর ক্ষেত্রে কি নয়, শরীয়তের নসের ক্ষেত্রে সারে আলাইহিস সালাতু ওয়াস সালামের অধিকাংশ কালামের ক্ষেত্রে কি নয়, এগুলো দলিল নয়। কিন্তু মানুষের প্রচলনের মধ্যে কি আছে, ওরফের মধ্যে কি আছে, দলিল আছে। ফিকহি ইবারতের মধ্যে এগুলো কি দলিল, কথা কয় না, এগুলো কি হুজ্জত। কথা কি বুঝে আসতেছে? এখন আর মাফহুমে মুখালাফাত নিয়ে আর এত আলোচনা করবো না, সেখানে বিস্তারিত কি হয়েছে, আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে। আল মাফহুম লাইসা বিহুজ্জাতিন, এদিকে মাফহুম দ্বারা উদ্দেশ্য মাফহুমে মুখালাফা, রাইবে, মাফহুমের উদ্দেশ্য কি, মাফহুমে মুখালাফা। আল মাফহুম লাইসা বিহুজ্জাতিন মানে মাফহুমে মুখালাফা, এটা কি নয়, কোথায় দলিল না, আর সারে আলাইহিস কালামের মধ্যে, সারে, হ্যাঁ, কিন্তু উকুবাতের মধ্যে কি, নসে উকুবাতের মধ্যে মাফহুমে মুখালাফাত, এটা কি দলিল। মনে আছে তো ব্যাখ্যা?
নসে মুখালাফাত না মগা? নসে ওকবাত, শাস্তির নস। মগা গোমা গোমা কি শুনে আল্লাহ জানে। আল মাফহুম লাইসা বিহুজ্জাতিন, কে মাফহুম মুখালাফাত এটা কি নয়? সারে আলাইহিস সালাতু ওয়াস সালামের কালামের মধ্যে এটা কি নয়? হুজ্জত নয়। 343 নাম্বার কায়দা। কত নাম্বার? ভালো করে মনে রাখতে হবে। 343 নাম্বার কায়দা নাকি? আল মুকাররু লাহু ইযা কাযযাবাল মুকিররু বাতালা ইকরারুহু। কি রে ভাই, কি বললাম? আল মুকাররু লাহু ইযা কাযযাবাল মুকিররু বাতালা ইকরারুহু। কি রে ভাই, মুকাররা লাহু যার জন্য স্বীকারোক্তি দেওয়া হয়েছে। আল মুকির মানে স্বীকারোক্তিকারী। কি রে ভাই, তাহলে যার ব্যাপারে স্বীকারোক্তি দেওয়া হয়েছে সে স্বীকারোক্তি দাতাকে, হ্যাঁ, আল ইজা কাজ্জাবা যদি মিথ্যায়ন করে, কি করে মিথ্যাবাদী বলে, তাহলে স্বীকারোক্তি বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে গা? কয় যার জন্য করলাম আমি চুরি, সেই আমাকে কি বললো চুর। আল্লাহ, আমি কার জন্য চুরি করলাম? আমি যে বউর জন্য চুরি করে, যে বউয়ের মন সন্তুষ্টের জন্য, এই বউ আমার কি কয়? আছে না, আছে না? আমি যার জন্য কি করলাম, স্বীকারোক্তি দিলাম, সেই কয় না না সে মিথ্যা কথা বলছে। সে বলে চোর। তাহলে এই স্বীকারোক্তি কি হয়ে যাবে গা? বাতিল হয়ে যাবে। ভাই একটা কথা স্মরণ রাখেন, সেটা হচ্ছে এই যে দুটি কারণে স্বীকারোক্তি বাতিল হয়ে যায়। কয় কারণে? কয় কারণে স্বীকারোক্তি বাতিল হয়? দুই কারণে বাতিল হয়। لسببين. একটা হইলো স্বীকারোক্তি দাতা তার স্বীকারোক্তি থেকে যদি কি আসে, ফিরে আসে। একবার স্বীকার করছে, এই আমি চুরি করছি, আমি কি করছি, কিন্তু পরে কি করলো, অস্বীকার করলো, তাহলে কি হয়ে যাবে এটা? আর স্বীকারের বাতিল হয়ে যাবে গা। দুই নাম্বার, স্বীকারোক্তি বাতিল হওয়ার জন্য যার জন্য স্বীকারোক্তি দিয়েছে সে যদি স্বীকারোক্তি দাতাকে কি করে, মিথ্যাবাদী বলে। যেমন আসাদ কি করলো, স্বীকারোক্তি দিল। কি স্বীকারোক্তি দিছে? কথা কয় না। কি স্বীকারোক্তি দিছে? এই, হ্যাঁ, কি স্বীকারোক্তি দিছে? জি ইনশাল্লাহ আছে শিখে। স্বীকারোক্তি দিল, এই তো বুঝলাম কি খেয়েছে। উস্তাদে জিজ্ঞাসা করছে, এই রফিকে খাবার খাইছে? ওখানে আসাদ কি কইলো, হ্যাঁ হুজুর খাইছে। আর রফিক কি কইলো, হুজুর না না, না, আমি খাই নাই। তাহলে তার স্বীকারোক্তি কি হয়ে যাবে গা? বাতিল হয়ে যাবে। তাহলে এখানে দ্বিতীয় স্বীকারোক্তির কথা বলা হইতেছে। স্বীকারোক্তি দুই কারণে বাতিল হয়। নিজে কি করলে, স্বীকারোক্তিতে ফিরে আসলে, অথবা সে কি স্বীকারোক্তি দাতা যদি কি করে, কথা কয় না, অস্বীকার করে, মিথ্যায়ন করে, তাহলে স্বীকারোক্তি কি হয়ে যাবে গা? বাতিল হয়ে যাবে। এখানে দ্বিতীয় সুরতের কথা বলা হইতেছে। আল মুকির লাহু ইদা কাজ্জাবাল মুকির বাতালা ইকরারুহু, তার ইকরার কি হয়ে যাবে গা? বাতিল হয়ে যাবে। ভাই কথা কি বুঝা আসতেছে? কথা কয় না। এটা কত নম্বর জি কায়দা ওস্তাদ। বললাম? بس الحمد জি, لله. আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। 43 بس নাম্বার دلوقتي কায়দা গুলো নাকি? কত নম্বর কায়দা? জি, 343। 343 নম্বর কায়দা। এবার 44 নম্বর কায়দা শুরু হতে যাইতেছে। কত নাম্বার? আল মুকিরু ইজা চুয়াল্লিশ সরা নম্বর মুকাজ্জিবান চুয়াল্লিশ ফি নম্বর কায়দা ইকরারিহি। দেখা যাচ্ছে না। 100
44 নম্বর কায়দা দেখা যাচ্ছে না? ইনশাআল্লাহ এবার মনে হয় দেখতেছেন। জি এইবারে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ। আল মুকিররু ইজা সরা মুকাজ্জিবান ফি ইকরারিহি। স্বীকারোক্তি দাতা যদি স্বীকারোক্তিতে মিথ্যাবাদী প্রমাণিত হয়, কি হয়? স্বীকারোক্তি দাতা যদি কি হয়? মিথ্যাবাদীতে প্রমাণিত হইলে ইয়াসকুতু হুকমে ইকরারিহি, তার স্বীকারোক্তির হুকুম বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে গা? যেমন যেমন কেউ এমন লোককে তার ছেলে বলে স্বীকার করলো যে তার বয়সে বড়। কিরে ভাই, কথা কয় না। উদাহরণস্বরূপ আসাদুল্লাহ, আসাদুল্লাহর বয়স হলো 25 বছর। এখন টকবকে যুবক বিয়ার বয়স, হ্যাঁ, তো বয়স কত চলে? হ্যাঁ, মেয়েদের সবসময় বিয়ার আগে বয়স কমায়। কি দাদি কয় কি, আমার নাতির বয়স মাত্র 15 বছর, ঠিক না? মায়ে কয় না না, আরো কম। এই আমার মায়ের বয়স মাত্র 14 বছর বয়স। আর বিয়া হয়ে গেলে তারপরেও কি করে, মেয়েরা নিজেদের বয়স কি করতে চায়, কমাইতে চায়। আর দেখবা যে বুড়া যেগুলো হয় 60 বছরের পরে গেলে তাদের বয়স খালি বাড়তে থাকে। যদি 60 বছরের পরে জিজ্ঞাসা করা হয় তোমার বয়স কত, কয়, আমার বয়স 80-র কাছাকাছি। এইভাবে কয় কি, 80-র কাছাকাছি। আল মুকিরু ইজা সারা মুকাজ্জিবান ফি ইকরারিহি ইয়াসকুতু হুকমু ইকরারিহি। এখন যদি আসাদুল্লাহ কি করে, তার চেয়ে বেশি বয়স, মানে একজনের 50 বছরের লোকটারে কি করলো, এটা আমার ছেলে, ছেলে বলে কি করলো, সে স্বীকার করলো। এটা মস্ত করে কি করলো, ছেলে বলে স্বীকার করলো। তাহলে তার এই স্বীকারোক্তি কি হয়ে যাবে গা, সেখানে মিথ্যাবাদী হবে। কেন? বাবার বয়স ছেলের চেয়ে কখনো কম হইতে পারে না। তাহলে বোঝা গেল সে কি বলছে, তার কথাই সে ধরা পড়লো কে, মিথ্যাবাদী। তাহলে তার এই স্বীকারোক্তি বাতিল বলে ঘোষণা করা হবে। বাতিল বলে কি ঘোষণা করা হবে। কথা কি বোঝা আসতেছে ভাই? আল মুকিরু ইন সারা মুকাজ্জিবান ফি ইকরারিহি ইয়াসকুতু হুকমে ইকরারিহি, তাহলে তার স্বীকারোক্তির হুকুম বাতিল বলে কি হবে, গণ্য হবে। কথা কি বোঝা আসতেছে? 345 নম্বর কায়দা শুরু হতে যাচ্ছে। বিসমিল্লাহ। কত নাম্বার? 345 নম্বর কায়দা। 45। আল মুক্তাজা আলাইহি ফি হাদিসাতিন লা তুসমাউ দাওয়াহু ওয়ালা বাইয়িনাতুহু। আল মুক্তাজা আলাইহি ফি হাদিসাতিন, হাদিসা মানে নতুন ঘটনা। কি রে ভাই, কি ঘটনা? মানে নতুন সংঘটিত বিষয়ে কারো বিপক্ষে ফয়সালা দেওয়া হলে আল মুকজা আলাইহি, মানে যার বিরুদ্ধে কি দেওয়া হয়েছে, কিসের ক্ষেত্রে, নতুন কোন সংঘটিত বিষয়ে যদি কারো বিরুদ্ধে কি দেওয়া হয়, ফয়সালা দেওয়া হয়, লা তুসমাউ দাওয়াহু, ফয়সালার পরে হ্যাঁ বিবাদীর কথা আর কি করা হবে না, শোনা হবে না। ওয়ালা বাইয়িনাতুহু, তার বাইয়িনা তার দলিল কি শোনা হবে না। ঘটনা কি বুঝতেছেন? ফয়সালা দুই প্রকার। কত প্রকার? এক এক প্রকার হইল কাজায়ে এজলাস। এক প্রকার নাম কি, ওই যে এজলাস হয় তখন না, কি হয়, দেখবা যে কোর্টে যাইবা, জজ কোর্ট বলে হাইকোর্টে যাইবা, সব ইসলামী পরিভাষা, কিতাবুল কাজীর যে পরিভাষা সেখানে গেলে কি হইতেছে, ব্যবহার হইতেছে। দলিল আর দলিল করতে যাইবা, ইসলামী পরিভাষা কি হইতেছে এখানে, এগুলো এগুলো ব্যবহার হইতেছে।
তাইলে ফয়সালা কত প্রকার, কাজা কত প্রকার? দুই প্রকার। এগুলো কাজায়ে ইজলাস আর হলো কাজায়ে তর্ক। এখানে কাজায়ে ইজলাসের কথা বলা হইতেছে। কার কথা? কাজায়ে ইজলাস হলো ফয়সালার পর সেখানে বিবাদী কখনো বাদী হতে পারবে না। কি বললাম? কাজায়ে ইজলাস কাকে বলে? ফয়সালার পরে, ফয়সালার পর বিবাদী কি হইতে পারবে না। কিন্তু কাজায়ে তর্কের এর ব্যতিক্রম। এখানে কাজায়ে ইজলাসের কথা বলা হইতেছে। এই কাজের মধ্যে কি? কাজায়ে ইজলাসের কথা বলা হইতেছে। যেমন ক্রেতা বিক্রেতার মধ্যে মূল্য পরিশোধ নিয়ে মতনৈক্য হইল। বিক্রেতা কইতাছে আমি কি করছি, মূল্য পরিশোধ করে দিছি। আর ক্রেতা না, ক্রেতা কইতাছে আমি কি করছি, মূল্য পরিশোধ করছি। আর বিক্রেতা বলল মূল্য কি হয় নাই, পরিশোধ করা হয় নাই। এরকম দেখো অনেক লোক আছে সমাজের মধ্যে, মূল্য পরিশোধ করে না করে এই কয় ভাই তোমার যে 500 টাকা দিলাম, হ্যাঁ এই দাও, তাতে টাকা ফেরত দাও। মানে মূল্য নাকি কি দাও। তো কি রে ভাই, মানে বিক্রেতা কইতেছে তুমি 500 টাকা কখন দিলা? কয়, দেখো ওখানে 500 টাকা আছে। একটা কি আছে, নতুন একটা নোট দিছিলাম 500 টাকা, আগে দেখে লইছি 500 টাকা কি আছে, নোট আছে। হ্যাঁ, তাইলে পেস লাগলো নি রে ভাই। এখন যদি কাজী সাহেব ক্রেতার বিরুদ্ধে ফয়সালা প্রদান করলো, কি ফয়সালা করছে, তাহলে ফয়সালার পর ক্রেতা মূল্য পরিশোধের প্রমাণ পেশ করলো, এটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। কথা কি বুঝতেছেন? তবে কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম আছে। কি আছে? কিছু কিছু মাসলার ক্ষেত্রে কি আছে, ব্যতিক্রম আছে। যে ব্যতিক্রম জানতে হলে আসবাব নাজায়ের কি করতে হবে, কায়দা আসবাব থেকে করতে হবে। কিছু মাসলা কি আছে, ব্যতিক্রম আছে। তাহলে কি হইলো, আল মুক্তাজা আল আল মুকজা আলাইহি ফি হাদিসাতিন লা তাসমা দাওয়াহু ওয়ালা বাইয়িনাতুহু। কায়দা কি আমাদের বুঝে আসছে? কথা কয় না। 346 নাম্বার কায়দা শুরু হতে যাইতেছে নাকি? কত নাম্বার? আল মিলকু সাবিতু লিল ওয়ারিসি ওয়াল মিলকুল্লাজি কানা লিল মাউরসি। কথা কয় না। মানে মাউরাস মানে মৃত্যু ব্যক্তি। কথা কয় না। হ্যাঁ, মাইয়িত। তাইলে ওয়ারিসদের জন্য প্রমাণিত মালিকানা মূলত মৃত্যু ব্যক্তির মালিকানারই অন্তর্ভুক্ত। মানে মৃত্যু ব্যক্তি যেই জিনিসের মালিক ছিল, ওয়ারিশরা ওই জিনিসের কি থাকবে, মালিক থাকবে। উদাহরণস্বরূপ, উদাহরণস্বরূপ কেউ কোনো বস্তু ক্রয় করার পরে যে সে মারা যায়, কি করে করে, মানে এক ব্যক্তি একটা জিনিস ক্রয় করার পরে সে কি গেছে, মারা গেছে। কিন্তু মারা যাওয়ার পরে তাহলে এখন মারা গেল, ওই বস্তুটার ওয়ারিশ কারা হইলো, তার সন্তানেরা। মৃত্যু ব্যক্তি কি তার সন্তানের মালিক হয়েছে। এখন পরবর্তীতে এতে কোনো যদি ত্রুটি দেখা দেয়, তাহলে ওয়ারিশদের খেয়ারে আইবের কারণে ওয়ারিশরা খেয়ারে আইবের কারণে ওই জিনিস বিক্রেতার কাছে ফেরত দেওয়ার অধিকার পাবে। যেমন মৃত্যু ব্যক্তি জীবিত থাকলে যেমন পাইতো। কথা কয় না। মৃত্যু ব্যক্তি কি যেমন খেয়ার আইব পাইতো, তখন তার ওয়ারিশও কি পাবে, খেয়ারে আইব পাইবে। আল মিলকু সাবিতু লিল ওয়ারিসি, ওই ওয়ারিসদের জন্য ওই মালিকানা প্রমাণিত হবে। ওয়াল মিলকুল্লাজি কানালিল মাউরিসি, যে মালিকানা কি ছিল, যে অধিকার মাউরিসের জন্য ছিল, মৃত্যু ব্যক্তির জন্য ছিল। কথা মনে হয় বুঝাইতে পারলাম না? পারছি? হুম, আচ্ছা। যেমন মনে করো, আর একটা উদাহরণ দেই। এই বাবার জমিনের পাশে আরেকটা জমিন, কি বাবা যে জমিনের মালিক,
ওই জমিনের পাশে আরেকটা জমিন কি হইতেছে, বিক্রি হয়ে গেছে। বিক্রি হওয়ার সাথে সাথে বাবা কি করছে, হকের সোফা দাবি করার আগেই বাবা কি করছে, ইন্তেকাল করছে। তাহলে ওয়ারিশদের জন্য হকের সোফা দাবি করার কি আছে এখন, অধিকার আছে। এর আরেকটা উদাহরণ দিলাম, হকের সোফা দাবি করার কি আছে, অধিকার আছে। এই সাথীরা, কথা কি বুঝে আসছে? কথা কয় না, কথা বলে না।